আয়ুব বাচ্চুর একটা গান আমার খুব মনে পড়ছে যে আর কত কাঁদাবে, আর বেশি কাঁদালে উড়াল দিব আকাশে। মানে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, আইসিসি যেই ইভেন্টেই বলেন, এভাবে আসি, খেলি, কাঁদি, আবার চলে যাই। মাহমুদুল্লাহ রিয়াদ উইকেটটা বিলিয়ে দিয়েছেন। মুশফিকুর রহিম অতি বিলাসী বা মানে এটা কি বলে আসলে বিলাসী শট খেলার যে একটা প্রক্রিয়া বা ইচ্ছা, সেই ইচ্ছা থেকে তিনি আসলে সরে আসতে পারেননি। পাকিস্তানকে সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ মাঠ থেকে দেখেছেন সহকর্মী নাহিয়ান বিন জসিম, ৭১ টিভির সিনিয়র রিপোর্টার। কেমন দেখলেন বাংলাদেশের ম্যাচ? প্রথম এই প্রশ্নটা যদি করি। আমি প্রথমে আরেকটা কথা বলতে চাই শিহাব, সেটা হচ্ছে আয়ুব বাচ্চুর একটা গান আমার খুব মনে পড়ছে যে আর কত কাঁদাবে, আর বেশি কাঁদালে উড়াল দিব আকাশে। মানে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, আইসিসি যেই ইভেন্টেই বলেন, এভাবে আসি, খেলি, কাঁদি, আবার চলে যাই। ঠিক এরকমটাই কিন্তু আমাদের সঙ্গে সব সময় হয়। সো এটা আসলে কবে শেষ হবে? কবে আসলে আমাদের এই যে স্বপ্ন, আশা, এগুলো আসলে ঘুরে বালি হয়ে যাবার যে একটা প্রক্রিয়া, সেটার একটা শেষ হবে? সেই শেষের অপেক্ষায় কিন্তু আমরা আছি। কিন্তু বাংলাদেশ কিন্তু প্রতিবার এসে তাদের যে কাজটা করার, শেষ করে দেওয়া স্বপ্ন মানুষের বা ভক্তদের স্বপ্নকে, সেটা ঠিকঠাকভাবে করে। আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে আসি, ভক্তরা অনেক বড় স্বপ্ন নিয়ে অপেক্ষা করে। এবার তো শান্ত বড় স্বপ্ন দেখিয়েই এসেছে, চ্যাম্পিয়ন হতে চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কিন্তু একটা চ্যাম্পিয়ন দলের কি এই হাল হবে? এই ধরনের ব্যাটিং ডিসপ্লে হবে? হওয়ার তো কথা ছিল না। আজকে উইকেটটা ভালো ছিল, কাকে দোষ দিবেন আপনি? মাহমুদুল্লাহ রিয়াদ উইকেটটা বিলিয়ে দিয়েছেন। সেই মুশফিকুর রহিম তার সেই যে মানে অতি বিলাসী বা মানে এটা কি বলে আসলে বিলাসী শট খেলার যে একটা প্রক্রিয়া বা ইচ্ছা, সেই ইচ্ছা থেকে তিনি আসলে সরে আসতে পারেননি। সেই ইচ্ছেটা তিনি দেখিয়েছেন, কিন্তু ভক্তদের মনটা ভেঙেছেন। মুশফিকুর রহিম আউট হয়ে গেছেন। ঠিক একইভাবে আজকে একাদশটাও কি আপনার মন মতো হয়েছে? আপনার মনে হয় সৌম্য সরকার, যিনি কিনা 2023 পর থেকে মোটামুটি বাংলাদেশের যারা ব্যাটিংয়ের মূল স্তম্ভ বা ভালো ব্যাটিং করছে, তাদের মধ্যে একজন ছিলেন সৌম্য সরকার। আজকে কোনো এক সিনিয়রকে জায়গা দিতে গিয়ে তাকে আসলে বসিয়ে দেওয়া হয়েছে। এই নিউজিল্যান্ডের বিপক্ষেই তার ক্যারিয়ার বেস্ট একটা ইনিংস আছে কিছুদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে, নিউজিল্যান্ডের মাটিতেই। সেই সৌম্য সরকারকে বসিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের সিলেকশন প্রক্রিয়া, এই হচ্ছে আমাদের আসলে স্বপ্ন দেখানোর প্রক্রিয়া, এই হচ্ছে আমাদের প্রতিবার স্বপ্নটাকে মাটিতে মিশিয়ে দেওয়ার প্রক্রিয়া। খুবই হতাশ আসলে। আমরা প্রতিবার এভাবে আসি, মানে অনেক স্বপ্ন নিয়ে আসি, আবার ফিরে যাই। এই যে আজকের পর কিন্তু আমাদের আর এই চ্যাম্পিয়ন্স ট্রফির রংটাই কিন্তু আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। আমরা কিন্তু আসলে আর কোনো স্বপ্ন দেখতে পারছি না। আমাদের কিন্তু আসলে ওই যে আমরা যখন টাইপ করি, লিখি, আমাদের কিন্তু ওই লেখাটা আসে না, মানে কিবোর্ডে লেখাটা আসলে কিন্তু আসে না। সো এই কষ্টগুলো আসলে ক্রিকেটারদেরকে বুঝতে হবে। আজকে দেখেন কত মানুষ, আমি দেখেছি কুমিল্লা থেকে এসেছেন, খুলনা থেকে এসেছেন, অনেক জায়গা থেকে, অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। আমি সেই ইন্টারভিউগুলো আমাদের যে সাইটে সেখানে দিয়েছি। সো এত বড় স্বপ্ন, এত টাকা খরচ করে, মোটামুটি কিন্তু 1.5-2 লাখ টাকার মতো লাগে পাকিস্তানে চলে আসতে, বাংলাদেশ থেকে এসে আবার ফিরে যেতে। সো এত টাকা খরচ করে আসছেন ফ্যানরা, মানে এগুলো থেকেও তো একটা অনুপ্রেরণা পেতে পারেন, ভক্তদের কাছ থেকেও তো একটা বড় অনুপ্রেরণা, সাহস, শক্তি পেতে পারেন ক্রিকেটাররা। আমি জানি না তারা কেন পান না। প্রতিবারই এভাবে হতাশ করাটা আসলেই খুবই দুঃখজনক এবং খুবই হতাশার বিষয়টা যে আরও একবার আমরা আসলে আইসিসি ইভেন্ট থেকে খুব বাজেভাবে বিদায় নিলাম। আপনি শেষের কথা বলছিলেন যে আমাদের স্বপ্নটা বারবার এভাবেই শেষ হয়, দুইজনের ক্যারিয়ার শেষ হচ্ছে বলাই যায়। যদিও এটাও আপনি বলতে পারবেন না তারা আবার 2027 বিশ্বকাপও খেলতে পারে। আপনি বুঝতে পেরেছেন আমি কাদের কথা বলছি। তাদেরকে একাদশে জায়গা দিতেই কি মানে এটা কি ফেয়ারওয়েলের মঞ্চ তৈরি করা হয়েছে, না চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলেছে? আপনি এটা একদম সরাসরি টিম ম্যানেজমেন্ট খুব ভালো উত্তর দিতে পারবে। বাইরে থেকে যদি দেখি, আমার কাছে মনে হয়েছে আজকে ফেয়ার হতো, মানে সব কিছু বিবেচনা করলে যে মুশফিকুর রহিম থাকতেই পারেন। সিনিয়র ক্রিকেটার, আমরা কত সিনিয়র ক্রিকেটার দেখি না বসে থাকেন বিভিন্ন দেশের। সো আজকে যদি এই বিষয়টা হতো, তাহলে কিন্তু আমরা বুঝতাম যে না, একাদশ গড়ার ক্ষেত্রে আসলে কোনো ধরনের মানে অন্য চিন্তা ভাবনা করা হয় নাই, অর্থাৎ যারা বেস্ট তাদেরকেই সুযোগ দেওয়ার একটা চিন্তা ভাবনা করা হয়েছে। আজকে কিন্তু আপনার মানে শান্তকে উপরে উঠানো হয়েছে, শান্ত ভালো করেছেন, সবই ঠিক আছে, বাট সৌম্য কিন্তু ডিজার্ভ করে আজকের এই ম্যাচটাতে অন্তত খেলাটা। মুশফিক কিন্তু টাচে নেই, আপনি জানেন। মুশফিকুর রহিম আজকে খেলেছেন, বাট আজকে যদি তিনি পারফর্ম করতেন হয়তোবা আমাদের এই কথা বলার সুযোগটা থাকতো না। বাট আপনি যদি ওভারঅল সিনারিওটা দেখেন যে তিনি আসলে কী ধরনের পারফরমেন্সটা করছেন বা কী ধরনের আত্মবিশ্বাসে আছেন বা কী ধরনের আসলে তার মানে কনফিডেন্স, ওগুলো দেখলে কিন্তু আসলে তাকে একটা ম্যাচে বিরতি দেওয়াই যেত। 191 এর পর থেকে কিন্তু তার 13টা ইনিংস আজকে নিয়ে, 13টা ইনিংস 59, 7টা ইনিংসে সিঙ্গেল ডিজিট, 2টা ডাক, আর কি বলবেন। এবং মাহমুদুল্লাহর কথা যদি বলি, আমরা শুরু থেকে শুনে আসছি যে তিনি ফিট ছিলেন না, তাকে ফিট করানো হয়েছে, মানে ফিট তিনি হয়েছেন, আজকে ম্যাচ খেলে ফেললেন এবং তিনি একটা ক্যাচও মিস করেছেন। আপনি যে দেখে থাকেন
তার ইনক্লুশনটা যদি আলাদা করে বলতে বলি, মানে এটা কি ইনজাস্টিস হয়েছে যে যারা একাদশের বাইরে তাদের জন্য? না, মাহমুদুল্লাহকে পাওয়ার জন্য কিন্তু আমরা অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। মাহমুদুল্লাহ পারফরমেন্স যদি দেখেন তিনি একাদশের জায়গা পাওয়ার মতো, কিন্তু কোয়েশ্চেন হচ্ছে তিনি কি হাফ ফিট থেকে খেলছেন কিনা, হ্যাঁ সেটা হাফ ফিট থেকে খেলছেন কিনা, বা আসলে কিন্তু তিনি পুরোপুরি ফিট ছিলেন কিনা, নাকি তাকে জায়গা দিতে হবে, তার এটা শেষ আইসিসি ইভেন্ট হতে যাচ্ছে সেজন্য তাকে একটা দুটো ম্যাচ খেলাতে হবে, এই জন্য তড়িঘড়ি করে নামিয়ে দেওয়া, এটাও কিন্তু একটা দেখার বিষয়। আমার মনে হয় না টিম ম্যানেজমেন্ট এত কাঁচা কাজ করবে যে হাফ ফিট থাকলেও তাকে নামিয়ে দিবে। ওটা যদি হয় সেটা অন্যায় হবে, বাট এমনিতে যদি ইনক্লুশনের কথা বলেন, মাহমুদুল্লাহ রিয়াদের ইনক্লুশনটা আমরা আশাই করছি। কারণ আপনি যদি দেখেন সে ওয়েস্ট ইন্ডিজে ব্যাক টু ব্যাক 3টা 50 করেছেন, তার আগে শারজাতে 98 রানের নট আউট একটা ইনিংস খেলেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু আসলে খেলতেই পারেন, কিন্তু তাকে জায়গা দিতে সৌম্য সরকারকে বাদ দিতে হবে। তাকে জায়গা দেওয়ার জন্য আপনি কিন্তু মানে মুশফিককেও ছেড়ে ফেলতে পারতেন, সুযোগটা ছিল, অপশনটা ছিল আপনার হাতে, জাকির আলী আপনি অনেক কিন্তু সেক্ষেত্রে সেটা উইকেট করেননি। কিপিং করতে পারতেন। হ্যাঁ করতে পারতেন, আপনি আপনার হাতে অপশন ছিল, বাট আপনি সেই অপশনটা নেননি। সেটা টিম ম্যানেজমেন্ট ভালো উত্তর দিতে পারবে, বাট আমার কাছে মনে হয়েছে যখন মুশফিক একদম 100% টাচে নেই, সো ঠিক এই ম্যাচটাতে তাকে না খেলিয়ে একটা বিশ্রাম দিয়ে পরের ম্যাচটায় খেলানো যেত। আবার মুশফিকুর রহিমকে ঠিক এই ম্যাচে খেলানোর পরে তিনি যদি পারফর্ম করতেন তাহলে হয়তোবা আমাদের এই কথাটা বলার সুযোগ থাকতো না, বাট সেই কথার সুযোগটা কিন্তু করে দিচ্ছেন মুশফিক নিজেই। এখন মুশফিকেরই বোঝা উচিত মুশফিক আসলে কত দূর আর এগিয়ে নিয়ে যাবেন নিজেকে ঠিক এইভাবে। অনেক নেগেটিভ কথা হলো, পজিটিভ কি দেখেছেন? আমাদের বারবার এই আলোচনাই করতে হয়, অনেকে আমাদেরকে দোষারোপও করেন, আমরা শুধু ভালো ভালো কথা বলি, ম্যাচের আগে বলি আমরা এটা করব আমরা ওটা করব, কিন্তু দিন শেষে যখন হারে তখন আবার এটা খুঁজি যে এই পজিটিভ হয়েছে, তারপরেও কিছুটা পজিটিভ হয়েছে, সেটা কি হয়েছে? না, পজিটিভ যদি বলেন, আমি পুরো 2টা ম্যাচ থেকে বলতে, আরেকটা ম্যাচ আছে, বাট পুরো মানে 2টা ম্যাচের যদি কথা বলেন আপনি, আমি খুব পজিটিভিটি খুব বেশি কিছু দেখি না। কারণ ইন্ডিয়ার সঙ্গে যেভাবে আসলে টপ অর্ডার মানে কলাপস করেছে খুবই জঘন্যভাবে, আজকে আবার দেখেন মিডল ওভারে গিয়ে একসঙ্গে তাহিদ হৃদয়, মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে আউট হয়ে গেছে। তাহিদ হৃদয়ের ব্যাটিংটাকে, ইনিংসটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আজকে তিনি গত ম্যাচে দারুণ একটা সেঞ্চুরি, কনসিস্টেন্ট থাকাটা খুব জরুরি। আমাদের হচ্ছে কি এটা সবচেয়ে বড় সমস্যা, আমরা একটা ইনিংস খেলার পর মনে হয় আমরা আরও 10টা ইনিংস হয়তো বা আরও টিকে যাব, এটা এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। নাহিদ রানাকে আজকে চান্স দিয়েছি আমরা, ভালো করেছে, বোলিং চেষ্টা করেছে, মোটামুটি শুরুর দিকে কাঁপিয়ে দিয়েছে, কিন্তু তার হাতে তো আসলে ওই লড়াই করার পুঁজিটা নাই, লড়াই করার পুঁজি কিন্তু তার হাতে নেই। ব্যাটসম্যানরা মাত্র 236 রান দিয়েছে, তো কি করবে? মানে পুরো একটা হজবরল অবস্থা আমার কাছে মনে হয়, ঢেলে সাজানো। মানে আজকে একটা দীনেশ কার্তিকের একটা ইন্টারভিউ পড়ছিলাম যে যদি এরকম অবস্থা হয় বাংলাদেশ, হয়তো বা যদি এরকমই হয় যে মুশফিক রিয়াদদের বাদ দেওয়া যাবে না, মুশফিক রিয়াদদেরই খেলাতে হবে, এখনও টেনে নিয়ে যেতে হবে, বাংলাদেশ জিম্বাবুয়ে আয়ারল্যান্ড হতে খুব বেশি দিন লাগবে না। যেমনটা নাহিয়ান বিন জসিম বলছিলেন, হজবরল বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এখন এমনই, অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স তো তাই বলে। সাকিব আল হাসান নেই, অনেক তামিম ইকবাল নেই, তবে যারা আছেন তাদেরকে নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন হওয়া তো অনেক দূরের কথা, গ্রুপের তলানিতে থেকে এখন শেষ করতে হয় কিনা সেটাই দেখার বিষয়। শিহাব আহসান খান, ক্রিকেট 97, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।